আমার সকল প্রিয় বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা দেখো, আজকের আমি কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তো দেখো রেসিপিটা কি, তোমরা দেখেই মনে হয় বুঝতে পেরে গেছো সবাই। তো রেসিপিটা হলো আজকের কচুর ফুলের রেসিপি। তো এই যে দেখো, আমি কচু বাগান থেকে ফুলগুলো উঠিয়ে নিয়ে এসেছি। তা এই যে এরকম রয়েছে ফুল, ফোটেনি এইগুলি, আর এই যে কয়েকটা ফুটেও গেছে। তো যাই হোক, আমি অনেকগুলি ফুলই পেয়েছি ফোটা ফোটা মিশে, তাই এগুলি আজকে আমি রেসিপি বানাবো। তা তোমরা বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আর এটা কিন্তু বন্ধুরা শুনলে সবাই ভয় পায়, কিন্তু খেতে দারুণই টেস্টি। তা আমি কেটে কুটে গুছিয়ে নিই, তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো, কচুর সব ফুলগুলি কিন্তু আমি বন্ধুরা কেটে নিয়েছি, আর এটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে দেখো, সেই কচুর ফুলের যে ডাঁটাগুলি ছিল এটা, আর এটা কিন্তু বন্ধুরা এই যে কচুর ফুলের মাঝখানে এই শিরটা ছিল। তা এরকম সব কয়টা শির আমি বের করে ফেলে দিয়েছি, কেননা এটা যদি আমি রাখি তাহলে কিন্তু গলা চুলকাবে। তা কাটার সময় কিন্তু বন্ধুরা মনে করে এই শিরগুলি সব ফেলে দিতে হবে, তাহলে আর কোনো ভয় নেই। তো আমি এই যে কচুর ফুলের যে ডাঁটাগুলি ছিল না, এটাও কিন্তু আমি ফেলে দেবো না বন্ধুরা, এটাও আমি কেটে গুছিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কত সুন্দর খাওয়ার একটা জিনিস হয়ে গেল। তো আর আমি এই যে কচুর ফুলগুলি যে কেটে নিয়েছি, এগুলি আমি এখন জলে সেদ্ধ করে নেব। তা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। দেখো, এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এর ভিতরে আমি এবার এই ফুলগুলি দিয়ে আমি সেদ্ধ করে নেব। সব ফুলগুলি সেদ্ধ করে নিলে বন্ধুরা আর গলা ধরার কোনো ভয়ই থাকলো না, একটু সেদ্ধ করে নেওয়াই ভালো। তোমরাও এরকম করে কিন্তু রান্না করলে সেদ্ধ করে নিও, তাহলে যারা কচু খেতে ভয় পায় তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো, সেদ্ধ করা হয়ে গেছে, আমি বেশি না 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই ঝাঁঝরির সাহায্যে আমি এটা তুলে নেব। এই যে দেখো বন্ধুরা, এরকম করে কিন্তু আমি এই যে সেই কচুর ফুলের ডাঁটিগুলি কেটে নিয়েছি। এই যে ছোকলাটা কিন্তু বন্ধুরা আমি ছাড়িয়ে নিয়েছি, লতির মতো ঠিক কাটতে হবে, আর এটা লতির মতো কিন্তু ছোকলাটা ছেড়ে যায়। তো এরকম করে আমি সব কটা ফুলের ডাঁটাই কেটে নেব। সব আমার রেডি করা হয়ে গেছে, কড়াইও আমি বসিয়ে দিয়েছি, আর এই যে ফুলগুলো আমি ছেঁকে উঠিয়ে নিয়েছি। তো কড়াইতে এবার আমি তেল দিয়ে দেব। তেলটা আমি 1 মিনিট পর্যন্ত গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ফোড়নে কালো জিরা। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি টমেটো কেটে রেখেছিলাম, আর রসুন ছেঁচে রেখেছিলাম, আর হচ্ছে এই লঙ্কা, এটা আমি এবার দিয়ে দিলাম তেলের ভিতরে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখো, ফোড়নের সাথে সেই লঙ্কা, টমেটো আর হচ্ছে রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে ফুল রেখেছিলাম ছেঁকে, এটা আবার আমি দিয়ে দেব। ফুল দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর হচ্ছে লবণ। প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ি। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরকম করেই এটা আমি ঢাকা দেব না বন্ধুরা, তাহলে জল বেরিয়ে যাবে। এরকম করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, কত অল্প টাইমের ভিতরে কিন্তু আমার ভাজাটা পুরাপুরি হয়ে গেছে খাওয়ার মতো। তো আমি এবার তুলে নেব। এই যে দেখো বন্ধুরা, ভাজাটা আমার পুরাই হয়ে গেছে, আর দারুণ হয়ে গেছে কিন্তু, আর পুরা মশলা ছাড়াই আমি করেছি, কিন্তু দারুণ একটা ঘেরান বেরিয়েছে। তো হয়ে গেল আমার এই ভাজাটা, আমি তুলে নিলাম।
এবার আমি চলে গেলাম, এই যে দেখো বন্ধুরা পরবর্তী এই যে আরেকটা ভাজা নিয়ে, এটা হলো সেই যে ফুলের ডাঁটাটা, এটা দিয়ে এবার আমি খোলা দেবো। তা খোলাটা কেমন করে দেব বন্ধুরা, কি কি দিয়েছে এটা আমি তোমাদের বলবো না, এটা আমি পরে একটা ভিডিও তোমরা যদি বলো তা তোমরা আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তা এখন আমি এই খোলাটা দিয়ে নিই, তা তোমরা সাথে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা আমার এই দুটো ভাজাই কমপ্লিট হয়ে গেছে, তো আমি প্লেটে তুলে নেছি। এটা হলো কচুর ফুল ভাজা আর এটা হলো ফুলের ডাঁটার খোলা। তো এই ডাঁটাগুলি আমি কেটে সুন্দর করে খোলা দিয়ে নিচ্ছি। আর এই দুটোই জিনিস কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে। তা তোমরাও কিন্তু এরকম করে ঘরে কচুর ফুল যদি পাও এনে খেয়ে দেখো কিন্তু। আর আমার কচুর ফুল ভাজাটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে।